অবশেষে শেখ হাসিনার দেখা মিলল দিল্লির পার্কে, কিন্তু তার সঙ্গে কে, কাকে নিয়ে দিল্লিতে ঘুরে বেড়াচ্ছেন শেখ হাসিনা? ছাত্র জনতার বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে গত 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যান ভারতে। এরপর থেকে তিনি ভারতে অবস্থান করছেন, তবে দেশটির ঠিক কোথায় তিনি অবস্থান করছেন সেটি এখনো জানা যায়নি। এ বিষয়ে ভারত সরকার নীরব। তবে সম্প্রতি জানা গেছে ভারতের রাজধানী দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন হাসিনা, এমনকি দিল্লির পার্কেও নাকি তাকে ঘুরে বেড়াতে দেখা গেছে। তাহলে দিল্লির কোন পার্কে ঘুরছেন শেখ হাসিনা এবং তার সঙ্গে কে ঘুরছেন, এই নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়া। শেখ হাসিনাকে নিয়ে নানামুখী আলোচনার মধ্যে একটি শীর্ষ ব্রিটিশ সংবাদ মাধ্যম জানিয়েছে ভারতের রাজধানী দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন হাসিনা, এমনকি তাকে তার দলবদল সহ দিল্লির অন্যতম অভিজাত পার্ক লোদি গার্ডেনেও দেখা গেছে। বুধবার প্রকাশিত প্রতিবেদনের সংবাদ মাধ্যমটি বলেছেন, গত মাসে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বাংলাদেশের স্বৈরাচারী প্রধানমন্ত্রী পালাতে বাধ্য হয়। তারপর থেকে নয়াদিল্লিতে নৈশভোজের অনুষ্ঠানগুলোতেও যে ইস্যুটি আলোচনার বিষয় হয়ে উঠেছে তা হলো শেখ হাসিনা এখন কোথায়। গত 5 আগস্ট বিক্ষোভকারীরা যখন ঢাকার বাসভবনে তাকে ঘিরে ফেলে এবং মিছিল সহকারে এগিয়ে যাচ্ছিল, তখন হাসিনা পদত্যাগ করেন এবং বাংলাদেশি সামরিক বিমানে করে ভারতের গাজিয়াবাদের কাছে একটি বিমান বাহিনীর ঘাঁটিতে নামেন। নরেন্দ্র মোদী সরকার তখন থেকে নিশ্চিত করেছেন তিনি ভারতে আছেন, তবে হাসিনার বিষয়ে আরও কিছু বলতে বরাবরই অস্বীকার করেছেন ভারত সরকার। তবে এটি হাসিনার অবস্থান নিয়ে জল্পনা কল্পনা বন্ধ করতে পারেনি কেউ। বিভিন্ন মাত্রার বিশ্বাসযোগ্যতার সঙ্গে ভারতের ওই আড্ডাবাজ ক্লাবের সদস্যরা ব্যক্তিগতভাবে দাবি করেছেন, ক্ষমতাচ্যুত সাবেক এই প্রধানমন্ত্রী ভারতীয় সরকারের একটি সেফ হাউসে রয়েছেন। তিনি তার মেয়ে সাইমা ওয়াজেদের সঙ্গে থাকছেন, যিনি চলতি বছরের ফেব্রুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দিল্লি ভিত্তিক পদে আঞ্চলিক চাকরি নিয়েছেন। এমনকি তাকে তার দল বদলের সঙ্গে দিল্লির অন্যতম সেরা পার্ক লোদি গার্ডেনে ঘুরে বেড়াতে দেখা গেছে। আওয়ামী লীগ যখন বাংলাদেশের শাসন ক্ষমতায় ছিল, তখন হাসিনার শীর্ষ বিদেশি সমর্থক ছিল মোদী সরকার। হাসিনা পালিয়ে আসার পর স্বীকার করলেও সাবেক প্রধানমন্ত্রী অবস্থান বা অন্যান্য বিষয় নীরবতা রয়েছেন মোদী সরকার। দিল্লির দেশি বিদেশি সংবাদ মাধ্যমগুলোর বেশিরভাগই এখন দাবি করেছেন যে ক্ষমতাচ্যুতর পরবর্তী সময় তারা শেখ হাসিনার প্রথম সাক্ষাৎ পাবে। এ বিষয়ে কারণও রয়েছে। হাসিনার পদত্যাগের পর ক্ষমতার গ্রহণ করা ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার গত জুলাই আগস্টে আন্দোলনের বিক্ষোভের সময় শত শত মানুষের হত্যাকাণ্ডের জন্য তাকে দায়ী করেছে। ভারত ও বাংলাদেশের মধ্যে একটি প্রত্যাবর্তন চুক্তিও রয়েছে, যা 2013 সালে হাসিনার নিজের সরকারের সময় স্বাক্ষরিত, যেটি তথ্যগতভাবে হাসিনার বিরুদ্ধে ব্যবহার করা যেতে পারে যদি বাংলাদেশের নতুন সরকার তাকে গ্রেফতার করতে চায়। তো দর্শক, আজ এ পর্যন্তই। নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।